2023 সালে আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে যে আরিয়া প্রকল্প আমাদের চলে, সেই আরিয়া প্রকল্পের অন্তর্গত এই গ্রাম থেকে আমরা এই কবিতা মাহাতোকে আমরা বেনিফিশিয়ারি হিসেবে সিলেকশন করি কেঁচো সার উৎপাদন যে আমাদের এন্টারপ্রাইজ আছে তার মধ্যে। এবং উনি প্রশিক্ষণ নিয়েছেন এবং উনি বাড়িতে একটি কেঁচো সারের ইউনিট তৈরি করেছেন আমাদের সহযোগিতায়, এবং সেই ইউনিটটি উনি সুন্দরভাবে পরিচালিত করছেন এবং সুন্দরভাবে চালিয়ে যাচ্ছেন। এবং উনি যে মার্কেটিংটা তৈরি করেছেন এই এলাকায়, এবং শুধু মার্কেটিং নয়, এবং আশেপাশের যে গ্রামের চাষি মহিলা চাষি আছেন তারাও কিন্তু এই কেঁচো সার তৈরিতে উৎসাহিত হয়েছেন এবং তারাও নিজ নিজ বাড়িতে এই কেঁচো সারের ইউনিট তৈরি করেছেন এবং তারাও এই লাভের মুখ দেখছে কেঁচো সার বিক্রির মাধ্যমে। ফলে এই প্রকল্পটি উনি চাইছেন যে আরও যাতে এই এলাকায় ছড়িয়ে পড়ে এবং মাটির স্বাস্থ্য যাতে উন্নত হয়, রাসায়নিক সারের অভাব যাতে আমাদের রাসায়নিক সারের ব্যবহার যাতে আরও কমে, সেই চেষ্টা উনি চালিয়ে যাচ্ছেন। আমার নাম কবিতা মাহাতো, গ্রামের নাম বড়ডি, দলের নাম কল্যাণেশ্বরী স্বনির্ভর দল। আমি 2023 সালে আরিয়া প্রকল্পের ট্রেনিং কেভিকেতে আরিয়া প্রকল্পের ট্রেনিং নিয়েছি। তারপর আমি ঘরে আসি একটি ইউনিট বানাই এবং সেখান থেকে ভার্মিকম্পোস্ট সার উৎপন্ন করে নিজের জমিতে দিই এবং উদ্বৃত্ত যেটা আমার থাকে সেটা আমি বিক্রি করি এবং কেঁচো এবং সার বিক্রি করে প্রতি বছর আমার 1 লাখ থেকে 1,20,000 পর্যন্ত আয় রোজগার হয় এবং বিভিন্ন সরকারি দপ্তর এবং লোকালও আমি এই কেঁচো সার বিক্রি করি। সেটা আমার ঘরে থেকেই এবং সহজেই লাভজনক হয়। আমার এই কেঁচো সার জমিতে ব্যবহার করার ফলে ফসল খুব ভালো হয়েছে এবং এই ভালো দেখে অন্যান্য পার্শ্ববর্তী গ্রামের দিদিরা সেই কাজ শুরু করে এবং তারাও প্রায় 10টা গ্রামের দিদি এই কেঁচোর ইউনিট তৈরি করেছেন এবং তারা বাজারে বিক্রি করছেন। কেঁচো সার জমিতে দেওয়ার ফলে আমার কীটনাশক রাসায়নিক সারের ব্যবহার কমেছে এবং কেঁচো সারের ব্যবহার বাড়েছে। তাতে আমার জমির মাটি খুব ভালো থাকছে এবং ফসলের গুণগত মানও বজায় থাকছে। এবং এই 10টা দিদি 10টা গ্রামের তারা নিজেরা তৈরি করে এবং বিক্রি করে তারাও অনেকটা লাভজনক এবং লাভের মুখ দেখেছে। আমার এই কেঁচো সার উৎপাদন করতে দেখে আমার পাশের গ্রামের 2 দিদি, একটা হচ্ছে ভালিকিয়া আর এক দিদি হচ্ছে জসুডি, তারা কেঁচো সার উৎপাদন করতে শুরু করেছে এবং তারা বিক্রিও করছে এবং সে থেকে কিছু অর্থ উপার্জন করতে পারছে এবং পরিবারের নিজের স্বনির্ভর হওয়ার চেষ্টা চালাচ্ছে।